নাম? বদিউল আলম। পিতা? মোহাম্মদ হোসেন। আচ্ছা, গ্রাম শহর সব কিছু বলেন। সত্যজিৎ ট্রাক্টর বলখালী। আচ্ছা, আমাদের কাছে আপনার একটি অভিযোগ ছিল যে আপনার স্ত্রীর কোনো খোরপোশ আপনি দিচ্ছেন বা নিচ্ছেন না। আপনার স্ত্রীর নাম কি? মেঘলা। আপনার স্ত্রীর নাম? মেঘলা। মেঘলা। মেঘলার যে অভিযোগটি, এই অভিযোগটি বিষয়ে আপনি কিছু বলেন আমাকে। আমার অভিযোগ মনে করো আমি এসছি বিদেশে। আপনার স্ত্রী মেঘলার সাথে বিয়ে হয় কিভাবে, এবং এটা কি ফ্যামিলিগত বিয়ে নাকি আপনাদের সম্পর্কের বিয়ে ছিল? সম্পর্কের মাধ্যমে। সম্পর্কের মাধ্যমে কিভাবে হয়েছিল সম্পর্ক? সম্পর্ক মনে করো আমার ফেসবুকে যোগাযোগ করার পরে ফেসবুকে আমি কত সালে যোগাযোগ হয়েছে? 2012। আচ্ছা, তারপরে? 2012 তো আলো 2-3 মাস এমনি এনে হতানোর পরে আস্তে আস্তে গভীরের পর আতুন আস্তে আস্তে টিয়া তুল। মানে আপনি বললেই সে টাকা লয়, তার মানে কি এটা হলো কি? মানে আমি এখন তো তোমার সম্পর্ক হজুম করাই স্যার স্যার আপনি তোরা টিয়া লাগে মানে এক কথা সম্পর্ক হলে ভালোবেসে যা দেয় ওটা সামথিং। হ্যাঁ, তারপরে কি হয়েছে সেটা বলেন। আসলে তো গভীরে 2012 গভীরের পরে আমি 2016 মধ্যে দেশ তাই। আচ্ছা আচ্ছা। 2016 দেশ তাই না এখন আলো তালো মানে এখন দাহা হলো দাহই এখন জায়গার হাজির দিনই এখন দোয়ানো লাগবে। আচ্ছা। আল্লাহ ফুল তোলা লাগি তার দুও বান্ধবী দুজন যাই এনে এনে কথাবার্তা আমি কিছু সালানি নিয়ে এগুলো দিয়েছিলাম দিয়ে পর আরে ঠ্যান দিয়ে মানে এত দিনের ভিতরে আমরা হরবিলি বিয়ে হরবিলি আচ্ছা এখন আরেক টিয়া আন মাত্রা টিয়াতো নে লইন্য পারি একজন তো টিয়া 20,000 লই যাই এনে তার হইলাম আত্মহত্যা গিয়ে যে জায়গা গিয়ে 2-3 জায়গা গিয়ে তারা অনুগত মানি নেওয়া ফোয়ার গার্জিয়ান লাগবে। ফোয়ার অন্তর্পক্ষ বন্ধু মানে ছেলের গার্ডিয়ান লাগবে। হ্যাঁ, ফোয়ার বন্ধু লাগবে। এক কথা বিয়েটা আপনাদের ফ্যামিলিগতভাবে ছিল না? ছিল না। এরপরে এখন একটু 2-3 দিন জন করে যখন মানিল এটা হারে ফোন দিয়ে আইন জানি ফোন দিয়ে রেখে ফোয়া দূরে লেডে হারাই আর তো লেডে হারাই এদুনো আর তো সেন দিয়ে ফোয়া দুনো কাবিল নামা। হ্যাঁ, কাবিল নামার মধ্যে সেন দিয়ে সেন দিয়ে না এতে এখন দুজন চারিজন গাড়ি করে চলে ইতারা দুজন মাই দুনো আই ইতে চারিজন আরো বেশি রুয়া তাইলে আমি লামিয়ে না এটা হয়তো আরো 2-3 হাজার কোটি আছে আইতে দিলাম দেওয়ানোর পরে এটা আর তুই আগই আয় তুলল খালি কনফার্ম হতাই ফোন জায়গা থেকে ফোন জায়গা মতাই। মানে আপনি স্ত্রীর সাথে যেতে চাইছেন কিন্তু সে নেয় নাই? নাই। পরে আপনি কি করছেন? পরে আগে বাসা চলেছি বাসা তাই পরে এখন ইতারা ফোন দিতে আমরা যোগাযোগ না করে এখন জামিলে যাচ্ছে পরে যোগাযোগ এখন হয়তো তার 20 একটা ভাষাইছি ইয়ার টিকিটের টাইম ভাষাইছে আপনি জন্ম করব 2-5 দিনের ভিতরে আপনি জন্ম করব এখন এটা আল্লাহ ভঙ্গতা মানে কি জ্ঞান আলা হয় এই জন্য মানে বিদেশে আচ্ছা গেলাম আই তাহলে কোনো হতে হলাম কোনো হতে হয় লাস্ট টাইমে কোনো দাঁড়িয়ে যাবি তুই তো আলো জ্ঞান হরস আয় যাবি তাহলে ভালো থাকিস আগে তুই বিমান ধরে গেলি। মানে বিয়ের পরে যোগাযোগ বন্ধ করে দিছে? হ্যাঁ, বিয়ের মানে দুদিন পরে আয় আর তার অবস্থান দাঁড়িয়ে গেবি এরপর আর আর ফোন দিয়ে না হতে এলে তা যাচ্ছি ঠিক আছে তোর তো হ্যাঁ বিয়ে হয়েছি তুই হার পয়সা তো আপনি দল করে উপায় দিয়েছে। আচ্ছা তো সদায় এলে আর তোর পিয়া দিলে এন হয়তো আজ 2016 2012 তো 18 পর্যন্ত আমি টিয়া দিই আর প্রায় 6 দিদি আছে। তারপরে তার লাই আগের সময় তারপর দুটো মোবাইল নিলে মানে তারা দুজন লাই দুটো মোবাইল নিলে প্রায় 52,000 টাকা দিয়ে তো বইতে বাইরে দিয়ে বইতে লই লওয়ার পরে এখন আর এদূর আর গায়ে দিবি তার কথা। আপনি বিদেশ থাকা অবস্থা বা আপনার স্ত্রীর কি কোন খরচপাতি দিয়েছিলেন? হ্যাঁ দিছি। কত টাকা দিয়েছেন সর্বমোট? মানে বিদেশ থাকা অবস্থার মধ্যে প্রায় মাসের ভিতর 15,000 20,000 30,000 এলেল তারপর 2 বছর 3 বছর মধ্যে 15 কিছু প্রায় আর 10-12 লাখ কেটে আয় 12 বছর 2012 মাসে 20,000 টাকা নিলে তাতে 10 লাখ 12 লাখ টাকা কিভাবে নেছে? 2012 সাল তো। ও 2012 থেকে নেছে। 2012 সাল তো আলোর সম্পর্ক হওয়ার পরে বিয়ে হওয়ার পরে টিয়ালি। আচ্ছা আচ্ছা। ক্যান্টা আমার বললো পরে তো গরম মধ্যে
এই আনিছে হ্যাঁ ইয়ান তুললুম হয়ে না নাকি ওনার বাসায় ফার্নিচার লাগছে, ফার্নিচার সবগুলো কিনে দিছে উনি। তো ফার্নিচার ব্যাগ কিনে দিই এমনকি ফ্রিজ কিনে দিই 42,000 টাকা দিই, অল টিভি কিনে দিই 38,000 টাকা দিই, তারপরে শোকেস অল শোকেস কিনে দিই 35,000 টাকা দিই, হাত দিয়ে তাহাই 42,000 টাকা দিই। মানে এগুলো বেলে আপনি কেনা আদার দিয়ে মানে বিয়ের পরে বিদেশ যাওয়ার পরে, হ্যাঁ। কিন্তু আপনার সাথে বিয়ের পর তার সাথে আদৌ দেখা হয় নাই? দেখানোই আল্লাহ। আচ্ছা, দেখা করে নাই। তো ইয়ার পরে এখন সাইকেল দিয়ে হাত টিয়া তুললো টিয়া তুল খাই, এখন এটা আল্লাহ যোগাযোগ কতদিন যোগাযোগ করে নাই? যোগাযোগ প্রায় 27 বছর যোগাযোগ মেলা হাল। আপনি বিদেশ থেকে আসছেন কবে? আমি বিদেশ না সে লাস্ট টাইম 2018 2018-তে এসে মেঘলাকে খোঁজ করেন নাই? খোঁজ করছি, পান নাই মেঘলাকে? পাইনি। আমি 2-3টা তো মোবাইল কল দিয়েছি যে আমার গালি দিয়ে না মোবাইল বন্ধ হয়ে যায়। তখন আচ্ছা, তো বাচ্চা এরপর আদৌ তার কোনো গার্ডিয়ান কি আসছিল এখানে? না আর আপনার বাড়ি থেকে মেঘলা আসছিল? হ্যাঁ, আসছে। আসছিল 2-3 দিন আসছিল। আমি নতুন ওই 16তে বিয়ে হওয়ার পর আপনাদের এখানে 2-3 বার আসছিল সে? হ্যাঁ আসছিল। আইসা এসে চলে গেল কেন? আই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আইসা চলে গেল কেন? বলছিল এখানে পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না, মানে মানে- বাড়িঘর পছন্দ করে না। আচ্ছা ভাবি, একটু বলেন, মেঘলা কি আপনার বাড়িতে আসছিল? হ্যাঁ আসছিল। পরে কি হলো সেটা বলেন তো। পরে উনি, আপনি কি হয়েছিলেন? আমি ওনার ভাবি হই, আচ্ছা হ্যাঁ, মেজো বলেন। ভাবি। আচ্ছা বলেন। উনি আসছিল কুরবানের অবস্থাতে আসছিল, থেকে 2-4 দিন থাকে চলে গেছে। উনি অনেক গালাগালি করছিল ওকে, মানে কি ওনারা আর কি হই হ্যাঁ বলেন। ওই লাস্ট টাইম আই 2018 আইনের পরে ফোন হওয়ার দিয়ে ফোন তোলে লাস্টে ফোন যোগাযোগ করছিলাম। মানে মেঘলা গার্ডিয়ানের সাথে যোগাযোগ করছেন? ফকরুল যোগাযোগ করছি। ফখরুল কি হয় মেয়ের? ফকরুলের বাইক, মেঘলার বাইক। আচ্ছা, তো মেঘলার বাইক হদ দেয় এ তো নাই, এই ইন্ডিয়া চলে গিয়ে ইন্ডিয়া গিয়ে গই তোর গা তুই বিয়ার করে আর এতে তাগের ঘরে মাইয়া বসে। আগের ঘরে বলতে মানে মানে মেঘলার আগের ঘরে মাইয়া। মেয়ের কি আগের ঘর বিয়ে হয়েছিল? না, একটা বিয়ে হয়েছে, মেয়ে একটা আছে এত বড়। সেটা কি আপনি না এটা আমার বলে নাই। সেটা আপনি জানতেন না? বিয়ে হয়েছে তো এ না হয় তো মাইয়া আসে দিয়ে না হয় তোর আয় জানি তুই। এটা আপনাকে জানা হয়েছে কি তার ভাই এই বাইরে জানি। ফখরুল? হ্যাঁ এর বাইরে জানি, এর বাইরে জানার পর এর বাইরে তা হচ্ছে লেলি ব্যাপার। আমি তো এখন আগে তোমার বোনে আলো অনুযোগ নলা হয় কিছু নলা হয় আয় কেন দিই তো এখন এইতে হদ একটা আমার হইতে লক পাতে নিজের মোবাইল বন্ধ এতে গেই গুন দিয়ে মানে তার ভাই আপনাকে কি জানাইছে? আপনি যে তার খোঁজ খবর নেন নাই, মানে নেওয়াটা বন্ধ করলেন কেন? তার ভাইয়ের কথা নাকি ইচ্ছেগত পাবে? না না এর বাইরের কথা না, এর বাইরের কথা ইচ্ছাগত বন্ধ করে না। আমি তো এর নম্বর মধ্যে কলও দিই, কিন্তু ফোন যায় না, ফোন যায় না। মেঘলার ফোনে ফোন আমার যাচ্ছে না। ইমো বন্ধ করে রেখেছি, হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়ে, মানে সিমিয়ান ব্লাস্ট লাস্ট মেঘলার কোনো আইডি কার্ড আপনাদেরকে দেয় নাই? আর কিছু না আইডি কার্ড না আর কাবিনে কোনো কপি পান না? তাহলে আচ্ছা, আপনি তো এখন মেঘলাকে রেখে দ্বিতীয় বিবাহ করছেন, তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করার আগে তাহলে মেঘলাকে ডিপোজ কেন দেন নাই?